হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ ও ম্যাট্রিক্স প্রক্রিয়াসমূহ যে চ্যাপ্টারের আমি কোয়েশ্চেন সিরিজগুলো করাচ্ছি, সেখানে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 17 থেকে 24 দাগ পর্যন্ত কোয়েশ্চেনের সলিউশনগুলো আজকে আমি করাবো। তো চলো একে একে শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন 17 দাগের কোয়েশ্চেন কি বলেছে দেখে নিই চলো। আচ্ছা, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে এবং বলেছে কি এক্স একটা ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে 3a - 2x = b হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স আগে লিখে নিই। এ ম্যাট্রিক্স এটা অ্যান্ড বি ম্যাট্রিক্স হচ্ছে -5 0 6 -4 7 8 -2 5 হলো। এইবার হচ্ছে দুটোই 2x4 অর্ডারের ম্যাট্রিক্স। তো এ ম্যাট্রিক্সটাও 2x4 অর্ডারের আর বি ম্যাট্রিক্সটাও 2x4 অর্ডারের। তাহলে এক্স ম্যাট্রিক্স আমাকে বের করতে বলেছে, তাহলে আমি এক্স ম্যাট্রিক্সটাকে একটা ধরে নেব ম্যাট্রিক্স, সেটাও নিশ্চয়ই 2x4 অর্ডারের একটা ম্যাট্রিক্স হবে। তাহলে তার এলিমেন্টগুলো আমি লিখে নিই। ধরো এইভাবে আছে এ বি সি ডি ই এফ জি অ্যান্ড এইচ, 2x4 অর্ডারের এটা। তো এক্স ম্যাট্রিক্স আমি ধরে নিয়েছি। এইবার আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করব, যে ইকুয়েশনটা দেওয়া আছে ওখানে প্রত্যেকটির মানটা আমরা বসাবো। তাহলে 3a কী হবে, এ ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকের সঙ্গে 3 গুণ হবে। তাহলে সেইভাবে আমরা লিখে দিই 3 - 9 12 6 0 15 -6 অ্যান্ড 9, এটা 3a হয়ে গেল। -2x, 2xের সঙ্গে তাহলে x যে আমরা ম্যাট্রিক্সটা ধরেছি তার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আমরা 2 গুণ করে দেব। 2a 2b 2c 2d 2e 2f 2g অ্যান্ড 2h হলো। ইকুয়াল টু কী বলেছে বি ম্যাট্রিক্সটা এখানে লিখে দিচ্ছি -5 0 6 -4 7 8 -2 অ্যান্ড 5। এবার আমরা সিম্পলিফাই করব। সিম্পলিফাই কি করব, 3a - 2x করব। তাহলে 3 - 2a -9 -2b 12 - 2c 6 - 2d 0 - 2e 15 - 2f -6 - 2g 9 - 2h ইকুয়াল টু বি ম্যাট্রিক্স যেমন আছে তেমন আমরা লিখে দেব। হলো। এইবার কি হবে, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি করব, প্রত্যেকটা এলিমেন্ট আমরা ইকুয়াল করব। তাহলে সেখান থেকে আমরা কি লিখব, 3 - 2a = -5 -9 - 2b = 0 12 - 2c = 6 আচ্ছা 6 - 2d 6 - 2d = -4 0 - 2e = 7 15 - 2f = 8। আচ্ছা তারপরে কি হচ্ছে -6 - 2g = -2 অ্যান্ড সবে শেষে 9 - 2h = 5। এবার আমরা প্রত্যেকটাকে সরল করে নেব। তো এখানে কি হবে, -2a = -5 - 3 মানে -8। তাহলে 2a = 8, সো a = 4। b এর মান কি বেরোবে, b এর মান বেরোবে 9/2। c এর মান এখান থেকে -2c = 6 - 12 মানে -6, তাহলে 2c = 6 অ্যান্ড c = 3 হলো। এইবার d এর মান কি বের করব, -2d = -4 - 6 মানে 2d = 10 অ্যান্ড d = 5। e = হবে -7/2 2f -2f = 8 - 15, তাহলে হবে 2f = 7 অ্যান্ড f = হবে 7/2 হলো। এখানে -2g = -2 + 6, তাহলে 2g = -4 g = -2 g = -2 আর
এখান থেকে সবের শেষে এইচ ইকুয়াল টু কী পাচ্ছি, -2h ইকুয়াল টু 5 - 9, দেন -2h ইকুয়াল টু -4, দেন এইচ ইকুয়াল টু 2। তাহলে আমরা অতএব এক্স ম্যাট্রিক্সটা আমরা কী পেয়ে যাচ্ছি, প্রত্যেকটার মান আমরা বসিয়ে দেবো। এর মান পেয়ে গেছিলাম 4, বি এর মান 9/2, সি এর মান 3, ডি এর মান 5, ই এর মান -7/2, এফ এর মান 7/2, আচ্ছা জি এর মান -2 অ্যান্ড এইচ এর মান 2। তো হয়ে গেল কোশ্চেনের সলিউশন, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এইবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা এখানে -9/2 হতো, -9/2। সো ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখি চলো। 18 দাগের কোয়েশ্চেন। 18 দাগের কোয়েশ্চেন বলেছে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে অ্যান্ড বি একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, 1 -2/3 -1 অ্যান্ড 1 হলো। তাহলে দেখাতে বলেছে এ বি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে কিনা। তাহলে আমরা সিম্পলি এ বি বের করবো গুণ করে। এ ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে বি ম্যাট্রিক্সের কলাম গুণ করব। তাহলে 3-এর সঙ্গে 1-এর গুণ হবে, 3-এ 3, 2-এর সঙ্গে -1-এর গুণ হবে, তাহলে -2, 3-এর সঙ্গে -2-এর 3-এর গুণ হবে মানে -2, 2-এর সঙ্গে 1-এর গুণ হবে তাহলে +2, 3-এর সঙ্গে 1-এর গুণ করলে 3, 3-এর সঙ্গে -1-এর গুণ করলে -3, 3-এর সঙ্গে -2-এর 3-এর গুণ করলে -2, আর 3-এর সঙ্গে 1-এর গুণ করলে হবে 3। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি 1 0 0 1। এটা 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই জন্য লেখা হচ্ছে I2। তাহলে এটা প্রমাণিত হলো। তাহলে 18 দাগের হয়ে গেল। এইবার 19 দাগের কোয়েশ্চেন। 19 দাগের কোয়েশ্চেন কি বলেছে, একটা ম্যাট্রিক্স এ বলে দেওয়া আছে 1 -1 2 -1 অ্যান্ড বি ম্যাট্রিক্স বলে দিয়েছে এ 1 বি -1 বলে দিয়েছে, এবং কন্ডিশন দুটো একটা বলে দেওয়া আছে এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই কন্ডিশনটা হোল্ড করছে এই ম্যাট্রিক্সটা। তাহলে এ আর বি এর মান কী হবে বের করতে বলেছে। তাহলে চলো আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি। এ প্লাস বি আগে বের করি। এ প্লাস বি কী হবে, এ প্লাস 1 0 2 প্লাস বি অ্যান্ড -2। এটা হচ্ছে এ প্লাস বি, এলিমেন্ট ওয়াইজ আমরা যোগ করলাম। এবার এ প্লাস বির হোল স্কোয়ার বের করব। এ প্লাস বির হোল স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হলো। এইবার এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করলে কি হচ্ছে দেখি চলো। এ প্লাস 1 0 বি প্লাস 2 -2 ইন্টু এ প্লাস 1 0 বি প্লাস 2 -2। এবার আমরা সিম্পলি গুণ করব, এটা রোয়ের সঙ্গে এটার কলাম। তাহলে হবে এ প্লাস 1-এর হোল স্কোয়ার -0, এ প্লাস 1-এর হোল স্কোয়ার -0। আচ্ছা তারপরে হচ্ছে এখানে 0 প্লাস 0, এটা হচ্ছে বি প্লাস 2 ইন্টু এ প্লাস 1, বি প্লাস 2 ইন্টু এ প্লাস 1 -2 ইন্টু বি প্লাস 2 হলো। নেক্সট এটা হচ্ছে 0 প্লাস 4, এটাকে আমরা সিম্পলিফাই করব। এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1, এটা হচ্ছে 0। এখানে কি হবে, এখানে হচ্ছে এ বি প্লাস বি প্লাস 2a প্লাস 2 -2b -4, এখানে আরেকটা এলিমেন্ট 4 হচ্ছে। তাহলে এটাকে আবার সিম্পলিফাই করব। নেক্সট তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল, আর এদিকটা 0, আর এদিকটা কী হবে এ বি প্লাস 2a মাইনাস বি -2, নেক্সট এলিমেন্ট 4। তো হয়ে গেল। এইবার আমরা এ স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার বের করব। এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে আমরা গুণ করব, এ কে এ দিয়ে গুণ করব হলো। একে এ দিয়ে গুণ করি, এখানে একে একে 1 -2 -1 প্লাস 1, 1 2 2 -2, 1 2 2 -2 -2 মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এটা কি হচ্ছে -1 0 0
মাইনাস ওয়ান, এটা এ স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। এইবার বি স্কোয়ার বের করবো, বি ইন্টু বি, তাহলে বি ইন্টু বি করলে কি হবে, এ ওয়ান বি মাইনাস ওয়ান ইন্টু এ ওয়ান বি মাইনাস ওয়ান হলো। এবার আমরা গুণ করব, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি, তারপরে এ মাইনাস ওয়ান এ বি মাইনাস বি বি প্লাস ওয়ান হলো। এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা বের করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হচ্ছে, দুটো ম্যাট্রিক্সকে আমরা যোগ করব। যোগ করলে হবে এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ বি মাইনাস বি অ্যান্ড হবে, এখানে বি প্লাস ওয়ান ছিল, এখানে মাইনাস ওয়ান ছিল, তাহলে হবে বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বেরিয়ে গেল। এইবার দুটোকে আমরা সমান করে তুলনা করব। আচ্ছা, এ প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল। এ প্লাস বির হোল স্কোয়ার কী হবে সেটা আগে লিখে নিই চলো। এ প্লাস বির হোল স্কোয়ার কী ছিল, এ প্লাস বির হোল স্কোয়ার ছিল এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান, এখানে ছিল জিরো। নেক্সট এলিমেন্ট ছিল কী ছিল, এ বি প্লাস টু এ মাইনাস বি মাইনাস টু, এ বি প্লাস টু এ মাইনাস বি মাইনাস টু, এদিকটা হচ্ছে ফোর, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান, নেক্সট হচ্ছে এ মাইনাস ওয়ান এ বি মাইনাস বি অ্যান্ড বি, এ মাইনাস ওয়ান এ বি মাইনাস বি অ্যান্ড বি হয়ে গেল। এইবার আমরা কম্পেয়ার করব, তাহলে ফার্স্ট কম্পেয়ার এখানে লিখে দিতে হবে, উভয় পক্ষকে তুলনা করে পাই, উভয় পক্ষকে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে কি পেলাম, এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার উঠে যাবে, মানে টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস টু পেয়ে গেলাম। নেক্সট এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এ ইকুয়াল টু ওয়ান। নেক্সট এ বি প্লাস টু এ মাইনাস বি মাইনাস টু ইকুয়াল টু এ বি মাইনাস বি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এখান থেকে এ বির সঙ্গে এ বি কাটবে, মাইনাস বির সঙ্গে মাইনাস বি কাটবে, তাহলে হচ্ছে কি টু এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, এখান থেকেও এ ইকুয়াল টু ওয়ান পেয়ে যাচ্ছি। নেক্সট বি ইকুয়াল টু ফোর, বি ইকুয়াল টু ফোর পেয়ে যাচ্ছি। এখানে এর মান ওয়ান আছে, এখানে এর মান ওয়ান বসিয়ে দিলেও কিন্তু আমরা বি ইকুয়াল টু ফোর পেয়ে যেতাম। তাহলে আমরা অতএব কী লিখতে পারি, এ আর বি এর মান হচ্ছে এ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড বি ইকুয়াল টু ফোর। তো বোঝা গেল। এবার নেক্সট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, নেক্সট হচ্ছে 20 দাগের কোয়েশ্চেন। 20 দাগের কোয়েশ্চেন বলেছে কি, এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 1 1 2 2 3 3, বের করতে বলেছে কি এ ট্রান্সপোজ কত হবে। তো চলো এটা করা যাক, এ ট্রান্সপোজ কত হবে। আচ্ছা, তাহলে এ ট্রান্সপোজ কত হবে আগে দেখো, এ ট্রান্সপোজ কি হয়, রোয়ের এলিমেন্টগুলো কলামে যায়, কলামের এলিমেন্টগুলো রোতে চলে আসে। তাহলে এখানটা কি হবে 1 2 3 1 2 3, এটা এ ট্রান্সপোজ হচ্ছে। এইবার এ ট্রান্সপোজ আমরা গুণ করব, 1 1 2 2 3 3 1 2 3 1 2 3 হলো। এবার দেখি চলো গুণ করি, এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে এই ম্যাট্রিক্সের কলামের গুণ হবে। তাহলে একের সঙ্গে এক, একে একে এক প্লাস এক, এক দুয়ে দুই প্লাস এক দুয়ে দুই, এক তিনে তিন প্লাস এক তিনে তিন, দুই একে দুই প্লাস দুই একে দুই, দুই দুগুণে চার প্লাস দুই দুগুণে চার, তিন দুগুণে ছয় প্লাস তিন দুগুণে ছয়, তিনে একে তিন প্লাস তিনে একে তিন, তিন দুগুণে ছয় প্লাস তিন দুগুণে ছয়,
3 3 9 প্লাস 3 3 9। তাহলে এখানে কি পাচ্ছি 2 4 6 4 8 12 9 12 18 তো হয়ে গেল। এইবার নেক্সট কোয়েশ্চেন 21 দাগের কোয়েশ্চেন কি বলেছে চলো দেখি। 21-এরও ওই একই রকম যেটা কিনা আমরা একটু আগে করলাম, এ ও বি এর মান বের করলাম, ওই একইভাবে করতে হবে। এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, এ ম্যাট্রিক্স কি x -2 2 অ্যান্ড 1। বি ম্যাট্রিক্স বলে দেওয়া আছে 3 4 0 1 অ্যান্ড সি ম্যাট্রিক্স বলে দেওয়া আছে -1 -2 y অ্যান্ড 2, এটা বলে দেওয়া আছে। আর একটা কন্ডিশন কি বলে দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে যে যদি a প্লাস বি ইকুয়াল টু বি সি হয় তাহলে এক্স আর ওয়াই এর মান কী হবে বের করতে বলেছে। তাহলে আগে আমাদের কি বের করতে হবে, বি সি বের করতে হবে। বি সি, তাহলে বি আর সি ম্যাট্রিক্স আমরা গুণ করব 3 4 0 1 অ্যান্ড সি ম্যাট্রিক্স -1 -2 ওয়াই অ্যান্ড 2। তাহলে আমরা এবার গুণ করব, গুণ করলে কী হবে, বি ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে সি ম্যাট্রিক্সের কলামের গুণ হবে। 3-এর সঙ্গে -1 মানে -3 প্লাস 4y, 3 -2 মানে -6 প্লাস 8, 0 0 প্লাস y অ্যান্ড 0 প্লাস 2। তাহলে এখানে কি লিখব, -3 প্লাস 4y, এখানটাতে হবে 2y অ্যান্ড 2। তাহলে বিসি আমাদের বেরিয়ে গেল। এইবার আমরা এ প্লাস বি বের করব। এ প্লাস বি কী হচ্ছে, এ ম্যাট্রিক্স এক্স -2 2 1 প্লাস বি ম্যাট্রিক্স 3 4 0 1, দুটোকে আমরা যোগ করব। যোগ করলে কি হবে 3 প্লাস এক্স 4 -2 মানে 2 2 প্লাস 0 মানে 2 1 আর 1 2 তো হলো। এইবার কি করব, এ প্লাস বি ইকুয়াল টু বিসি বলেছিল, সেখানে আমরা ম্যাট্রিক্সগুলোর মান বসাবো। 3 প্লাস এক্স 2 2 2 ইকুয়াল টু -3 প্লাস 4y 2y 2। তাহলে উভয় পক্ষে তুলনা করে পাই, কি পাই, 3 প্লাস এক্স ইকুয়াল টু -3 প্লাস 4y, 2 এর সঙ্গে 2 তো ম্যাচ করে গেল, এখানে y ইকুয়াল টু হচ্ছে 2, y ইকুয়াল টু 2 হচ্ছে, তাহলে y এর মানটা এই সমীকরণে আমরা বসাবো। তাহলে 3 প্লাস এক্স ইকুয়াল টু -3 প্লাস 4-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 8। তাহলে এখান থেকে হচ্ছে 3 প্লাস এক্স ইকুয়াল টু 5, 3 প্লাস এক্স ইকুয়াল টু 5, দেন এক্স ইকুয়াল টু হচ্ছে 2, এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2। তাহলে অতএব এক্সের মানও 2 অ্যান্ড ওয়াইয়ের মানও 2 হচ্ছে, হলো। আচ্ছা, এবার 21-এর দাগ হয়ে গেল। 22-এর দাগের কোয়েশ্চেন 22-এর দাগের কোয়েশ্চেন কি বলেছে না, দুটো ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ইকুয়াল টু 0 হলে তাহলে এ অথবা বি এর কি একটি কি শূন্য ম্যাট্রিক্স হবে, উদাহরণের সাহায্যে বোঝাও। না, এমন তো নাও হতে পারে না, এ আর বি এর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা শূন্য ম্যাট্রিক্স হলে তবেই যে এ বি ইকুয়াল টু 0 হবে এমনটা নয়। এর আমরা কাউন্টার এক্সাম্পল দিতে পারি। ধরি একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, এ একটা ম্যাট্রিক্স আমরা লিখে দিলাম, ধরো 2 -2 -2 অ্যান্ড 2 হলো। অ্যান্ড বি ম্যাট্রিক্স আরেকটা লিখলাম কি -1 3 -1 3, এটা লিখলাম। দুটো ম্যাট্রিক্স আমরা ধরলাম। এ বি করো, এ বিকে গুণ করো, এ বিকে গুণ করলে কি হচ্ছে আমরা দেখি। এ বিকে গুণ করলে এর রোয়ের সঙ্গে বি এর কলাম গুণ করব, তাহলে কি হবে, এখান থেকে হচ্ছে -2 প্লাস 2 প্লাস 6 -6 প্লাস 2 -2 -6 প্লাস 6। তাহলে দেখো এটা 0 হচ্ছে, এ বি ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু এ ম্যাট্রিক্সটাও 0 ম্যাট্রিক্স নয় আর বি ম্যাট্রিক্সটাও 0 ম্যাট্রিক্স নয়। এখান থেকে আমরা কি লিখতে পারি, দুটো ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ইকুয়াল টু 0 হলে এ অথবা বি এর একটি শূন্য ম্যাট্রিক্স নাও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এইবার 23-এর দাগের কোয়েশ্চেন 23-এর দাগের কোয়েশ্চেন কি বলেছে দেখি চলো। 23-এর দাগের কোয়েশ্চেন বলেছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 -1 -1 2 বলে দিয়েছে। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে a² - 4a
প্লাস 3i ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে তার জন্য কি করতে হবে, আগে এ স্কোয়ার বের করতে হবে। আচ্ছা দাঁড়াও, খুব রোদ আসছে, আগে এটা ঠিক করি। তাহলে দেখো, আগে এ স্কোয়ার বের করতে হবে। তো এ স্কোয়ার কী হচ্ছে, 2 - 1 - 1 2 ইন্টু 2 - 1 - 1 2। তাহলে গুণ করব, 2 দুগুণে 4 প্লাস 1, 2 এর সঙ্গে -1, তাহলে -2 -2। আবার এখানে -2 -2, এদিকটা হচ্ছে 1 প্লাস 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 5 -4 -4 অ্যান্ড 5। তাহলে এ স্কোয়ার আমরা পেয়ে গেলাম। এবার কি 4a অ্যান্ড 3i বের করব। তাহলে 4a কি হচ্ছে, 4a হচ্ছে 4 এর সঙ্গে এ ম্যাট্রিক্সটার গুণ হবে। ম্যাট্রিক্স কি ছিল, 2 -1 -1 অ্যান্ড 2। তাহলে গুণ করলে কত হবে, 8 -4 -4 8 অ্যান্ড 3i আমরা কি লিখবো, আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 × 2 অর্ডারের, তার সঙ্গে 3 গুণ হলো। এবার আমরা এলএইচএস তুলব। এলএইচএস কি হচ্ছে, a স্কোয়ার -4a প্লাস 3i। ম্যাট্রিক্সের এবার মানগুলো আমরা বসাবো। এ স্কোয়ার কী ছিল, 5 -4 -4 5 -4a 8 -4 -4 8 প্লাস 3i 3003 হলো। আচ্ছা, এবার আমরা সিম্পলিফাই করব। 5 - 8 প্লাস 3 মানে 0, -4 -1 প্লাস 4 প্লাস 0 মানে 0, এটাও 0 অ্যান্ড এটাও 0 হচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু 0 ইকুয়াল টু RHS প্রুফড হয়ে গেল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 23-এর 2-এর দাগের কোয়েশ্চেন। 23-এর 2-এর দাগের কোয়েশ্চেন কী বলেছে দেখি চলো। আচ্ছা, এটাও একই রকম কোয়েশ্চেন বলেছে, কিন্তু এখানে ম্যাট্রিক্সটাকে আমাদের বের করতে হবে। এ ম্যাট্রিক্স একটা বলে দিয়েছে 2 -1 3 2 অ্যান্ড বি ম্যাট্রিক্স বলে দিয়েছে 0 4 -1 7। তাহলে মান বের করতে বলেছি কার, 3a স্কোয়ার -2b প্লাস 1 প্লাস i, এই ম্যাট্রিক্সের মান বের করতে বলেছে। তার জন্য কি আগে আমাদের এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু এ হয়। তাহলে এ স্কোয়ার আমরা বের করব, এই ম্যাট্রিক্স দুটোকে গুণ করব। গুণ করলে কি হচ্ছে, 4 - 3, এটার রোয়ের সঙ্গে এটার কলামের গুণ, -2 -2 3 দুগুণে 6 প্লাস 6 -3 প্লাস 4। সেখান থেকে কি হচ্ছে দেখো, হচ্ছে 1 -4 12 1। তো এটা আমরা পেয়ে গেলাম। এইবার কি করব, ওই ম্যাট্রিক্সটাতে আমরা মানে ইকুয়েশনটা যেটা দিয়েছি ওখানে আমরা মানগুলো বসাবো। 3a স্কোয়ার -2b প্লাস i। তাহলে 3a স্কোয়ার কী হবে, এ স্কোয়ার যেটা বেরিয়েছে তার প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 3 গুণ হবে। তাহলে 3 -12 36 অ্যান্ড 3 -2b, বি ম্যাট্রিক্স যা ছিল তার সঙ্গে আমরা 2 গুণ করব, এটা হয়ে গেল, প্লাস i। এবার আমরা সিম্পলিফাই করব। 3 -0 প্লাস 1 মানে 4 -12 -8 মানে -20 36 -1 প্লাস 2 মানে 38 3 -14 মানে 11 -11 প্লাস 1 মানে -10। তাহলে এটা হচ্ছে ফাইনাল আনসার হলো। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন সংক্ষিপ্ত উত্তরধর্মী। তো লাস্ট কোয়েশ্চেন কি বলেছে দেখি চলো। লাস্ট কোয়েশ্চেন বলেছে একটা ম্যাট্রিক্সের গুণ করতে দেওয়া আছে, 3টে ম্যাট্রিক্স গুণ আকারে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে এক্সের মান বের করতে বলেছে। তো চলো আমরা একদম সিম্পলি ম্যাট্রিক্সের গুণ যেভাবে করে ম্যাট্রিক্সের গুণ করব। 1 2 x ইকুয়াল টু 0 বলেছে। তাহলে আমরা গুণ করছি, প্রথমে এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করি, ম্যাট্রিক্সটা যেমন আছে তেমন রেখে দিলাম, এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করব। তাহলে কি হবে, এই ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে এর কলাম গুণ হবে। এটা কত ম্যাট্রিক্স আছে, 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, এটা 3 × 1 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা 1 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে গুণ করলে নিশ্চয়ই আমরা 3 × 1 অর্ডারের ম্যাট্রিক্স পাবো। তাহলে কি পাচ্ছি চলো, একে একে 1
প্লাস 6 প্লাস 2x, এখানে হচ্ছে 2 প্লাস 10 প্লাস x, এখানে হচ্ছে 15 প্লাস 6 প্লাস 2x। এটা পেলাম। এটা কত 1 ক্রস 3 অর্ডারের, এটা 3 ক্রস 1 অর্ডারের, ইকুয়াল টু 0 হচ্ছে। এটাকে একটু সিম্পলিফাই করে নেব, 1x 1, আর এটা হবে 7 প্লাস 2x 12 প্লাস x 21 প্লাস 2x, এটা ইকুয়াল টু 0 হলো। এবার এই দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করব। আচ্ছা, এই দিকটাতে লিখে নিচ্ছি আগে যাতে গুণ করতে সুবিধা হয়। 1x1 ইন্টু কী ছিল 7 প্লাস 2x 12 প্লাস x 21 প্লাস 2x ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা গুণ করব। কী হবে, 1-এর সঙ্গে প্রথমে 7 প্লাস 2x গুণ হচ্ছে, প্লাস x ইন্টু 12 প্লাস x প্লাস 1 ইন্টু 2x 21 প্লাস 2x ইকুয়াল টু 0। তাহলে কি হবে, 7 প্লাস 2x প্লাস 12x প্লাস x স্কোয়ার প্লাস 21 প্লাস 2x ইকুয়াল টু 0। কী পাচ্ছি, এক্স স্কোয়ার, এখানে 12 14 16, 16x প্লাস 21 আর 7 মানে 28 হলো। আচ্ছা, এবার কত দিয়ে যেতে পারি? আচ্ছা, তাহলে এটা মিডল টার্ম করব আমরা, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 2x প্লাস 28 ইকুয়াল টু 0। এখান থেকে কী হবে, এক্স প্লাস 14 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্সের মান কী বেরোচ্ছে, -2 অ্যান্ড -14। তো এটাই হচ্ছে ফাইনাল আনসার। তো আজকের মতো এই পর্যন্তই, এখানেই সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রত্যেকটা কোয়েশ্চেন কমপ্লিট করে দিলাম। আচ্ছা, আমি আগেও বলেছি আমার কাছে একটু পুরনো বই আছে, তোমাদের বইতে যদি নতুন কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম যে চ্যানেল আছে ওটাতে যুক্ত হয়ে যাও। ওখানে তোমরা কোয়েশ্চেন আমাকে দিলে আমি সেখান থেকে তোমাদের অ্যান্সার প্রোভাইড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।